এটা অনেক সুন্দর না রে? এ ভাই এই চোখে দেখেন না এখানে ময়লা ফেলাইলেন কে? এই কিরে তুই এত ছিলে কথা কইছিস কে? ভাই আপনি কি চোখে দেখেন না এখানে একটা লোক শুয়ে আছে আর আপনি এই ময়লাটা আমার উপরে ফেলাইলেন? আপনার কি বিবেক জ্ঞান বলতে কিচ্ছু নেই? আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? এই ফকিন্নি ফুটপাতে শুয়ে রইছস আবার বড় বড় কথা বলিস? আরে এই ফকিন্নি এই ফুটপাতে কি শুয়ে থাকার জায়গা? ভাই আপনার কথা আমি বুঝলাম, ফুটপাত শুয়ে থাকার জায়গা না, কিন্তু ফুটপাত কি ময়লা ফেলানোর জায়গা? আপনার কি সাধারণ জ্ঞানটুকু নেই? ময়লা কি কেউ ফুটপাতে ফেলায়? ময়লা ফেলানোর জায়গা তো ডাস্টবিনে। আপনি কিভাবে পারলেন এই ময়লাটা এখানে ফেলাইতে আমার শরীরের উপরে? ছোট লোকের বাচ্চা, ছোট মুখে তুই বড় বড় কথা বলিস। তোর তো আজকে আমি দাঁড়া ভাই, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এই ম্যানারটুকু আপনার ভিতরে নাই। কি ব্যাপার ভাই, আপনি আমাকে আটকালেন কেন? আজকে আমি এই ফকিরের বাচ্চারা মাইরেই ফেলামু। আরে দাঁড়া, এই ছোট লোকের বাচ্চা তুই কিনা আমাকে জ্ঞান দিস? এই ছোট লোকের বাচ্চা তুই কিনা আমাকে ম্যানার শিখাইতে আইছস? তোরে তো আজকে আমি এই দাঁড়া দাঁড়া, কি করতেছস? কি রে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ভাই আপনি বারবার কেন আমাকে আটকাতেছেন? এই ছোট লোকের বাচ্চাকে আমি আজকে শিক্ষা দিয়ে যাবো। এই তুই চুপ থাক, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ভাই, তোমার কথাবার্তা শুনে তো তোমাকে অশিক্ষিত মনে হচ্ছে না, তা আপনি রাস্তায় এভাবে শুয়ে আছেন কেন? ভাই আপনি আমার কথা শুনে কি করবেন? আমার কথা শুনে আপনার কোনো লাভ নাই। ভাই আমরা জানতে অনেক ইচ্ছা করতেছে, আপনার মতো এত সুন্দর একটা ছেলে, শিক্ষিত, আপনি কেন ফুটপাতে এভাবে শুয়ে আছেন? আপনি কি আমাকে একটু সবকিছু খুলে বলবেন? আপনি শুনবেন ভাই, শুনেন তাহলে ভাই। আমার একটা সুন্দর চাকরি ছিল, পরিবার ছিল, পরিবারের সবাই ছিল, আমার জীবনটা অনেক ভালোই কাটতাছিল। হঠাৎ করে একদিন একজনের মাধ্যমে অনলাইনে আমার কাজ আসলো। সে অনলাইনে আমার প্রথম ভালো ইনকাম হইতাছিল। সেই লোভে পড়ে আমার বাড়ির, আমার বউয়ের গয়নাপাতি, আমার জায়গা সম্পত্তি সবকিছু বিক্রি করে দিয়ে ওইখানে ইনভেস্ট করলাম। পরের দিন আমি শুনতে পারলাম মালিক নাকি বিদেশে পলাই গেছে। তারপর থেকে আমি পুরাই নিঃস্ব। বউ আমাকে ছেড়ে চলে গেছে, মা বাবা আমাকে তাদের জায়গা সম্পত্তি বিক্রি করছে দেখা তারাও আমাকে পোলা হিসেবে পরিচয় দেয় না। তারপর থেকে আমার জীবনটা পুরাই মরুভূমি। পরে আমি সিদ্ধান্ত নিলাম, বাবা মা যখন মেনে নেয় নাই নিজের সন্তানকে, বউ ছেড়ে চলে গেছে, তারপর থেকে সিদ্ধান্ত নেই যতদিন বেঁচে থাকবো রাস্তায় জীবন পার করে দিব। ভাই আপনি এটা কি বলতেছেন? শোনেন ভাই, জীবন মানে হেরে যাওয়া না, জীবন মানে যুদ্ধ, জীবন মানে সংগ্রাম। যতদিন আমাদের বেঁচে থাকতে হবে ততদিন জীবন যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। আর একটা কথা ভাই, জীবন যুদ্ধ করে বেঁচে থাকার নামই হলো জীবন। ভাই এক মিনিট দাঁড়াও। এই যে ভাই, এই ভিজিটিং কার্ডটা রাখেন, এই কার্ডের ভিতরে আমার দোকানের ঠিকানা দেওয়া আছে। তারপর আমি বলতেছি, শিলমন ঝুঁকিবাড়ির মোড়ে আমার শোরুম আছে। কালকে আপনি ঠিক সকাল 10টা বাজে আমার শোরুমে দেখা করবেন। তুমি যদি তোমার জীবনে নতুন করে আবার ঘুরে দাঁড়াতে চাও তাহলে অবশ্যই কালকে সকাল 10টা বাজে আমার সাথে দেখা করবা। আমি কি বলছি আপনাকে ভাই, বুঝতে পারছেন আপনি? তাহলে আপনি কালকে সকাল 10টা বাজে অবশ্যই আমার সাথে দেখা করবেন। এই চল আমরা যাই। ভাই আপনি যে ফকিনি রে ভিজিটিং কার্ড দিয়ে আসলেন, ফকিনি কি আসবে আপনার কি মনে হয়? তাছাড়া আপনি যে দায়িত্বটা দিতে চাইছেন সেই দায়িত্বটা কি পালন করতে পারবে? জানি না সে আসবে কিনা আর সে দায়িত্বটা পালন করতে পারবে কিনা। কি রে জীবন, ও কার কথা কি কইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। আরে ভাই বললেন না, কালকে এক পাগলের সাথে রাস্তায় দেখা হয়েছে। ভাই কি করছে, পাগলের এই শোরুমে ঠিকানা দিয়ে আইছে। ওই পাগলের নাকি ভাই এই শোরুমে কাজ দিব। ও এই কথা? জীবন, অপরিচিত একটা রাস্তার ফকিরে কাজ দেওয়া কি ঠিক হইব? আসলে আশরাফ, আমার ছোট ভাই যেটা আমরা বলতেছে আসলে তেমন কিছু না। আমি যতটুকুই জানি বা যতটুকুই দেখছি, ওই ছেলেটার সাথে কথা বলে দেখলাম যে আসলে ও অনেক শিক্ষিত, ওর ভিতরে একটা ট্যালেন্ট আছে। আর তাছাড়া আমার বিশ্বাস ওই ছেলেটা আসলে ওকে যদি আমার শোরুমে একটা কাজ দেয় তাহলে ও ঠিকঠাক মতো করতে পারবে। দেখেন ভাই, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি আইছো? জি ভাই আমি আসছি, এই যে আমার বায়োডাটা। দেখি তো ওর একটু বায়োডাটা খুলে, ওর রেজাল্টের কি অবস্থা। মাশাআল্লাহ, তোমার রেজাল্ট তো দেখতেছি অনেক ভালো। আর তোমার নাম কি আশিক? জি স্যার, আমার নাম আশিক। আচ্ছা তুমি এবার দাঁড়িয়ে আছো কেন? আশিক তুমি এ সাইডে বসো। আশিক, তোমার রেজাল্ট তো অনেক ভালো আর তুমি তো অনেক শিক্ষিত। এখন তোমাকে আমি যদি আমার এই শোরুমের ম্যানেজারের দায়িত্ব দেই
তুমি কি পালন করতে পারবে না? কি বলতেছেন স্যার? আমি একজন সাধারণ মানুষ, আপনি আমার ম্যানেজার পোস্টে কাম দিবে? আশিক, কে বলছে তুমি সামান্য একজন মানুষ? তোমার সার্টিফিকেটে বলতেছে তুমি অনেক একটা শিক্ষিত মানুষ, আর তোমার ভিতরে অনেক মেধা আছে। তাই তো আমি তোমাকে আমার এই শোরুমের ম্যানেজারের দায়িত্বটা দিতে চাই। তুমি কি পালন করতে পারবে না? স্যার, আপনার যেটা ভালো মনে হয়। আর স্যার, আমি পারবো ইনশাল্লাহ। হ্যাঁ আশিক, আমার বিশ্বাস ছিল তুমি পারবা। আর তোমাকে প্রথম দেখাতে আমার সেটা ধারণা হয়ে গেছে। দাঁড়াও, তোমাকে আমি আমার এই শোরুমের প্রোডাক্ট সম্পর্কে কিছু ধারণা দেই। এই যে টিভি দেখতেছো, এই যে রাইস কুকার দেখতেছো, এগুলা কাস্টমার আসলে তুমি ক্যাটালগ দেখে তার থেকে 300-400 টাকা বেশি বলবা। আমি কি বলছি আশিক, বুঝতে পারছো? স্যার, আপনি তো সবই বুঝাই দিলেন, আমি সবই বুঝতে পারছি। স্যার, তাহলে আমি কবে থেকে জয়েন করব? জয়েনের কথা? হ্যাঁ, তুমি কালকে থেকে জয়েন করো। তবে হ্যাঁ, সকাল 8টার মধ্যে কিন্তু আমার শোরুমে উপস্থিত থাকতে হবে। আর শোনো একটা কথা, এই নাও, এই টাকাটা তুমি রাখো। এই টাকাটা দিয়ে তুমি কিছু জামা কাপড় কিনে নিও, আর সে ড্রেস আপ করে কালকে তুমি আমার শোরুমে চলে আসো, ঠিক আছে আশিক? ইনশাল্লাহ স্যার, কালকে সকাল 8টার আগে আমি শোরুমে উপস্থিত থাকবো। ঠিক আছে আশিক, তুমি তাহলে এখন যাও মার্কেটে গিয়ে কিছু জামা কাপড় কিনে নিয়ে এসে সকাল সকাল কিন্তু কালকে আমার শোরুমে চলে এসো। ঠিক আছে স্যার, তাহলে এখন আমি আসি, কালকে সকালে আসবো ইনশাল্লাহ। থাকেন তাহলে স্যার, আসসালামু আলাইকুম। জীবন, তুই যে একটা অচেনা লোক রে, এতগুলা টাকা দিয়ে দিছস, সে কি আর ফিরে আসবে? বুঝলাম না আশরাফ, তুইও যেমন আমার ছোট ভাইটাও ঠিক তেমনই, শুধু মানুষকে সন্দেহ করতে জানো। দেখা যাক, ওকে যে আমি টাকাগুলো দিলাম কালকে ও কি করে। জীবন, বন্ধু হিসেবে তোর একটা পরামর্শ দে, পরামর্শটা কি রাখবি? কি বলতেছিস আশরাফুল? তুই হতেছিস আমার ছোটবেলার বন্ধু, তোর কথা আমি রাখবো না? আচ্ছা বল, রাখার মতো হলে অবশ্যই আমি তোর কথা রাখবো। কালকে ওই ছেলেটা আসার পরে, তোরে এনে জয়েন করার পরে, ওর অজান্তেই কিছু টাকা ফ্লোরে ফালায় রাখবি। ও যদি সৎ হয় তাহলে ওই টাকাটা তোরে উঠাই আবার দিবে। আর যদি ওই ছেলে সৎ না হয়, টাকাগুলো তোরে না দিয়া ওর পকেটে ঢুকায় ফেলবে। হ্যাঁ বন্ধু, তুই কিন্তু কথাটা মোটেও একদম খারাপ বলিস নি। আচ্ছা ঠিক আছে, ও কালকে আসুক, দেখি কালকে এটার একটা পরীক্ষা নেব। কি ব্যাপার? এই জায়গায় এক বান্ডিল টাকা, এখানে টাকা আইবো কেমনে? কাজ করি, টাকাগুলো মহাজনে দিয়াই। মহাজন মনে হয় ভুলে এই জায়গায় টাকা রাখা গেছে। চালু করে নিও। মহাজন সাহেব, ওইখানে এক বান্ডিল টাকা পড়ে আছিল, দেখেন তো ওই টাকাগুলো কার? কি বলতেছ? যাও দেখি আমার কাছে। হ্যাঁ, এই টাকাগুলো তো আমার। মহাজন, এটা আপনার টাকা? তাহলে এই টাকাগুলো ক্যাশ না রাখা ওই জায়গায় রাখছিলেন কেন? এই টাকাগুলো ক্যাশ না রেখে ওইখানে কেন রাখছিলাম, শোনো তাহলে। কালকে ওই ছেলেটা আসার পরে, তোরে এনে জয়েন করার পরে, ওর অজান্তেই কিছু টাকা ফ্লোরে ফালায় রাখবি। ও যদি সৎ হয় তাহলে ওই টাকাটা তোরে উঠাই আবার দিবে। আর যদি ওই ছেলে সৎ না হয়, টাকাগুলো তোরে না দিয়া ওর পকেটে ঢুকায় ফেলবে। হ্যাঁ বন্ধু, তুই কিন্তু কথাটা মোটেও একদম খারাপ বলিস নি। আচ্ছা ঠিক আছে, ও কালকে আসুক, দেখি কালকে এটার একটা পরীক্ষা নেব। আশিক, এবার তাহলে বুঝতে পারছো? জি মহাজন, বুঝতে পারছি। সত্যি তোমার মতো মানুষকে আমি বিশ্বাস করে ঠকিনি। আচ্ছা শোনো, এই নাও, টাকাগুলো ক্যাশে রাখো, আমি একটু মার্কেট থেকে আসতেছি। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন।